রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন না। আল্লাহ নবী এবারে কাঁদছে, আল্লাহ আমার উম্মত এখনো নাকি জাহান্নামের ভিতরে পড়ে রয়েছে। আহা, আজকে যদি আমার গুনাহগার উম্মতিদের যদি ক্ষমা না করে দেন, আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ ওহদের ভাঙাটা দুটো কোথায়? ও আমার ওহদের ভাঙা দুইখানা দাঁতের বিনিময় আমার গরীব শ্রীনগরের উম্মতিকে মাফ করে দেন। আল্লাহ থাকতে পারবেন না, আল্লাহ পাক আওয়াজ দেবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ পাক আওয়াজ দেবে, এই জাহান্নামের মালিক, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জানি না আমার হাবিব যদি উম্মতের দেওয়ানা হয়ে, উম্মতের পাগল হয়ে, আমার হাবিব যদি ছুটে ছুটে গিয়ে উম্মতের মায়ায় যদি জাহান্নামের ভিতরে একবার ছাপ দিয়ে ফেলে, আমার জাহান্নাম আর জ্বলবে না। এ জাহান্নামের মানে দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাবিবের গুনাহগার উম্মতিদের বার করে দাও। তিনবারের মাথায় বাচ্চাটা এসে চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, মা যাদের চলে গিয়েছে, মায়ের কথা মনে হলে রাত্রিরে ঘুম হয় বাবা। মা জানে নাই তার দুনিয়ায় মায়া জিনিস আর কেউ নাই, আহা বলার মতো কেউ নয়। আমি হিজবুল্লাহ দিন 20 হলো আমি আমার বাপ হারা হয়ে গিয়েছি। বাবা যাদের চলে গিয়েছে তারা জানি কি নিয়ামত হারিয়েছে। মুফাসসিরিন রেখে নেবেন, বলেন বাচ্চা ছুটে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা তুমি পয়সা না দিলে কে দেবে মা, কার কাছে যাবো মা? চরম দুঃখিনী মা, হাত থাকতে পারে না বাবা। এ সোনা মানিক রে, আয় আমার সোনা, আমার কাছে আয় বাবা। মা বাচ্চার গায়ে ধুলাগুলো ছেড়ে দিয়ে মায়ের আঁচল খুলে পয়সা দিয়ে দেয়। দুনিয়ার মায়ের যদি এত দয়া হয়, মায়ের মনে যদি এত মায়া হয়, আমার আল্লাহ দিলে কত মায়া। জোরে বলুন। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আর দেওয়ালে গা ঘষনাবে আরশে আসিমের পায়ায়। আল্লাহ বলবেন হাবিব রে, আল্লাহ নবী আল্লাহ পাকের নজর পড়ে যাবে, আমার হাবিব কাঁদে। আমি আল্লাহ যে আমার হাবিবকে বড় ভালোবাসি। আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, আমার হাবিব আপনি কেন কাঁদেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? সিজদা থেকে মাথা তুলুন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা ওঠান। আল্লাহ নবী আমাদের মতো গুনাহগার উম্মতের কথা মনে করে আল্লাহ নবী মাথা তুলবেন না। আহা ভাইয়েরা, সোনা মানিকেরা, জীবনে যদি মদিনায় যাওয়ার ইচ্ছা থাকে, টাকা লাগে না মদিনায় যেতে, টাকা লাগে না মদিনায় যেতে, চোখের পানি লাগে। আমি রাত গভীর রাত্রিরে এবারে গিয়ে
গভীর রাত্রিরে আল্লাহ নবীর মাজারে আতাহারে ঢুকলাম। আল্লাহ নবীর মাজার পুরো ফাঁকা, 2-5 জন করে হাজি যাচ্ছে। আমি আস্তে আস্তে একা একা আর হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হিন্দের পাগলটা রাসূল গো, তোমার দরবারে এসে হাজির হয়েছে। আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মাজারে আতাহারের জালির কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। 2টা চোখ দিয়ে মারি মনে জোরে কাঁদা যাবে না, কেননা আল্লাহ নবীর মাজারে আতাহারের ওপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথার আওয়াজ যেন আমার হাবিবের কথার আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায় তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের আমলগুলোকে বরবাদ করে দেব। এ নবীর আশিকেরা, আমার ইলম নেই বাবা, আমি মূর্খ পাগল মানুষ, তবে নবীর আশিক হয়ে যাও। 2 ফোঁটা চোখের পানি ফেলো। আল্লাহ যদি চায় এই পাগলের আল্লাহ নবীর দিদার আল্লাহ নসিব করে দিতে পারে। ও বাজারেরা, আল্লাহ হাবিবের বাজারে জালির কাছে গিয়ে এইভাবে হাত রেখেছি, জজ্জর করে কাঁদছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলার মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদি গো নবী, আজকে তোমার বাড়িতে চলে এসেছি গো রাসূল, একবার কি দিদার হবে না? ও নবী বলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, উম্মতের দিওয়ানা, সজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আওয়াজ দিলেন, ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ নবী দূরে 2টো চোখের পানিতে বাবা আর মুখ ভিজে যাবে। আল্লাহ নবী আওয়াজ দেবেন, ও আব্দুল নবী, ও আব্দুল নবী, আল্লাহ আমি খুশি হব না। আল্লাহ আল্লাহ আমি সাজদা থেকে মাথাও তুলব না যতক্ষণ পর্যন্ত না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহ করা উম্মতিদের যতক্ষণ ক্ষমা না করে দেন। জোরে বলে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ এই সময় আওয়াজ দেবে, ও আমার হাবিব রে, আর কেঁদো না গো হাবিব, আমি আল্লাহ সূরা তোহায় বলে দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আমি আল্লাহ আজকে আপনাকে খুশি করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। হাবিব আজ খুশি করবো, আপনি কাঁদবেন না। আমার নবী তো সেজদায় পড়ে আছে, মাথা তোলেন, আল্লাহ আমার কাবিরা গুনাহ করা উম্মতদের মাফ করে দাও, এরা বেঈমান নয়, এদের ঈমান আছে। আল্লাহ বলবেন, হাবিব গো আমি আল্লাহ মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমি যে আপনাকে খুশি করে দেবো, মাফ করে দিলাম। ও আমার ভাইয়েরা, সোনামারি কিরাম, ও শ্রীনগরের বাবাজিরা, আল্লাহ নবী এখনো সিজদা থেকে মাথা তোলে না। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি জানেন তো এই ধরনেরই ওয়াজ করি, ঠিক কিনা ভুল বলেন? এই এলাকায় কম আসি আমি, এখনো কম করে 10-20টা দাওয়াত আছে। দেখা হবে না ইনশাআল্লাহ? দেখা হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
আমার মাহফিলে বসবেন তো আমাকে অনেকেই অনেক বক্তারা আমাকে ক্রিটিসাইজ করে, জানেন, অনেক আলেমরাও করে যে ওই সে পাগলটা আসছে, দেখ পাগল শুধু কাঁদে, বলে কান্নায় যে কি মজা আছে যদি বুঝতিস তাহলে কাঁদতিস, মাহফিলে বসে হাসতিস। কান্নায় মজা আসে না? হ্যাঁ, আল্লাহু আকবার। একদম আমার মনে হচ্ছে আজকে শ্রীনগরের মাহফিল যে কজন মানুষ বসে আছেন, আল্লাহু আকবার, আমার মনে হচ্ছে এটা আমার রসুল যেন মদিনা রওজায় আতাহার থেকে আল্লাহ রসুল যেন নূরের চোখে আমাদের দেখছেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কেন নবীর দেখার ক্ষমতা নেই? আল্লাহ নবী তদাবিও সাজদা থেকে মাথা তোলেন না, নবী আমার সাজদায় পড়ে আছেন। আল্লাহ ভগবান হচ্ছে হাবিব, আমি যাবি, আমি আল্লাহ আপনার কাবিরা গুনাহ করে উম্মতদের ক্ষমা করে দিলাম, আপনি এবারে মাথা তুলুন। ও নবী পাগলেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন না। আল্লাহ নবী এবারে কাঁদছে, আল্লাহ আমার উম্মত এখনো নাকি জাহান্নামের ভিতরে পড়ে রয়েছে। আহা, কে কাঁদে আমার আপনার জন্য? এক রিওয়ায়াতে এসেছে বাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আল্লাহ নবী ওই দিনে বলবেন, আল্লাহ আজকে যদি আমার গুনাহগার উম্মত উম্মতিদের যদি ক্ষমা না করে দেন, আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ ওহদের ভাঙা দাঁত দুটো কোথায়? আমার ওহদের ভাঙা দুইখানা দাঁতের বিনিময় আমার গরীব শ্রীনগরের উম্মতিকে মাফ করে দেন। আল্লাহ থাকতে পারবে না। আল্লাহ নবী আবার আওয়াজ দেবেন, আল্লাহ যদি আমার উম্মতের ক্ষমা না করে, আল্লাহ গো আমি রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা আমাকে মেরেছিল, ও সোনারা এবারে মক্কা মদিনায় গিয়ে যত কান্না না কেঁদেছি, যে জায়গায় আল্লাহ নবী তায়েফে যে জায়গায় মেরে আমার নবীকে বেহুশ করে ফেলেছিল, আমার সঙ্গী আমার সঙ্গে এবছরে উমরায় ছিল, ও জানে বাবা আল্লাহ নবী ড্রাইভার আমাকে দেখালো, হুজুর ওই জায়গাটা দেখেন গম্বুজ মতো করা আছে, আল্লাহর নবী এই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছিল রে। বাসের মধ্যে হাজিরা ভুমিয়ে ভুমিয়ে কাঁদে, আজকে রাসূল নাই, আমার নবীকে এই জায়গাটায় মেরে বেহুশ করে ফেলেছিল। ওই জায়গায় বাবা আল্লাহ নবীর মুবারক মাথা শরীরে রক্ত মুবারক পড়েছিল। আল্লাহ নবী সেই দিনে বলবেন, আল্লাহ পাক আজকে আমার উম্মতকে যদি ক্ষমা না করে দেন, আয় আল্লাহ আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার গরীব উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ থাকতে পারবেন না। আল্লাহ পাক আওয়াজ দেবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসকা, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ পাক আওয়াজ দেবে, এ জাহান্নামের মালিক, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জানি না আমার হাবিব যদি উম্মতের দেওয়ানা হয়ে, উম্মতের পাগল হয়ে, আমার হাবিব যদি ছুটে ছুটে গিয়ে উম্মতের মায়ায় যদি
জাহান্নামের ভিতরে একবার ঝাঁপ দিয়ে ফেলে দে, আমার জাহান্নাম আর জ্বলবে না। এ জাহান্নামের মানে দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের বার করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক জাহান্নামের দরওয়াজা খুলে দেবে বাবা। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখা যাবে আর মালিক আওয়াজ দেবে, ওরা দুলারাবিল্লাহ এখনো আপনার হাবিবের উম্মত উম্মতিদিগকে জাহান্নাম খেতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মতের হাঁটু পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে, কোন উম্মতের কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে, কোন উম্মতের বুক পর্যন্ত খেয়ে ফেলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর খাতিরে আল্লাহ হাবিবের গুনাহগার উম্মতদেরকে নাজাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য কাঁদবেন না, কার জন্য কাঁদবেন? ঠিক না ভুল বলে? আমি বলি জলসা মাঝে মধ্যে বলি, কান্না প্র্যাকটিস করে। মাঠে ধান কাটবেন, ধান নিড়াবেন, পটল নিড়াচ্ছেন, সবজি নবীর শানে নাত পড়ে আর কান্না প্র্যাকটিস করে। কাঁদবেন বসে বসে, মাঠে বসে বসে কাঁদবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিরে শুয়ে পড়ে অজু করে শুয়ে পড়ে পড়ে রসুলের সামনে নাত পড়বেন আর কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব বলে সোনার মদিনায় আমার যাওয়া হবে না। যাদের টাকা আছে, অর্থ আছে, সব মদিনায় চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গরিব একটা উম্মত। এইরকম করে কয়েকদিন কেঁদে দেখেন। আমি বলছি তো, আরে সব হাদিস কোরআনে পাবেন না, সব হাদিস কোরআনে পাবেন না। কত দু একদিন কেঁদে দেখেন না, একটু হালাল খারাপ নামাজ পড়ে আর রাত্রে শুয়ে পড়ে পড়ে দরুদ পড়েন আর কাঁদেন। খোদার কসম এটা আমার ঈমান, আমার রসুল উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না, আমার রসুল এসে দিদার দেবেন। বলুন না ইনশাআল্লাহ। এ ক্ষমতা রাসূলুল্লাহর আছে না? তাহলে আল্লাহ নবী আমাদের জন্য দুনিয়া যেমন রহমত, কবরে তেমন রহমত। নবী আমার ময়দানে মাহশরে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এমন এক নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে করেছে বাবা। সে নবীকে শুধু মানুষ চেনে না, আল্লাহ নবীকে পাহাড়ের পাথরে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডুবে মানুষ আল্লাহ নবীকে চিনলাম না, ঠিক কিনা ভুল? আল্লাহ নবী পাহাড়ের ধারে গিয়ে দাঁড়ালেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা এটা কোন পাহাড় বলতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা উহুদের পাহাড়। আল্লাহ নবী বললেন, শোনো উহুদ নয়, ও আমার সাহাবীরা শোনো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবাসি। জোরে বলুন। এই কারোর সঙ্গে ভালোবাসা করতে গেলে তার সঙ্গে আলাপের দরকার আছে না? আলাপ করতে হবে না, তাকে চিনতে হবে না? পাহাড় রসুলকে চিনতেন, রসুল পাহাড়কে চিনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড়ের উপরে 3-4 জন দাঁড়িয়ে রয়েছে, হাদিস প্রমাণ করিয়েছে বাবা। আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে দাঁড়ানো, আল্লাহ নবীর বড় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, হযরতে ওমর দাঁড়ানো, হযরতে উসমান দাঁড়ানো। আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, উহুদের পাহাড় তো কাঁপছে। আল্লাহ নবী বললেন, এ উহুদ তোর উপরে আল্লাহর একজন নবী দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
ভাই তাহলে পাহাড়ের নবীর ভাষা পাহাড় বুঝতেন? এই পাথরের জীবন আছে, আছে জীবন আছে পাথরে না রে ভাই। আল্লাহু আকবার। আরে পাহাড় কাবা মানে যাতা ব্যাপার নয়, এই জমিনের জন্য পাহাড়কে আল্লাহ পেরেক করেছে, বল জিবালা আওতাদা, তাই তো মানুষের পেরেক পেরেক, পাহাড় থাকবে না তো জমিন থাকবে না। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন আল্লাহ পাহাড়কে উড়িয়ে দেবে, তুলার মতো উড়বে, এই জমিন সেদিন থাকবে না। পাহাড়ের উপরে 4 জন উঠলে পাহাড় কাঁপে, যদি 4 লাখ লোক ওঠে পাহাড় কাঁপে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে পাহাড়ও চেনে। ও বেজনীরা, অতদিন আল্লাহর ওলি হওয়া যাবে না, অতদিন আল্লাহর ওলি হওয়া যাবে না যতদিন না আল্লাহর নবীর কলবের সঙ্গে আপনার কলবের মিলন হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাশে বসে শেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, কোচি আশিকে রাসূল হও, আর ওয়াজ করার সময় একবার আমার মুখটা স্মরণ করো, আর বেশি বেশি সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আরে রসুলের প্রতি বেশি বেশি কোচি দরুদ পড়ো, রসুল খুশি হবে তো আল্লাহ পাক কলবের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি দুনিয়া দেখা যাবে, আসমান, 7 আসমান জমিন সব দেখা যাবে, কিন্তু আগে মুস্তাফাকে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী হয়ে গেল তো আল্লাহ হাসিল হয়ে গেল, ঠিক কিনা ভুল বলেন? আবার ভাই যায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে পাহাড়ে চিনত, পাথরে নাও চিনত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নদীতে বসে আছে। আব্দুল হক মুহাদ্দিস আলাবী মাদারিজুন নবুওয়াতে লিখেছে, আবু জাহেলের বেটা ইকরামা চলে এলো। আবু জাহেলের বেটা ইকরামা এসে বলল, মুহাম্মদ, ওই যে পাহাড়ের নদীর উল্টো পিঠে যে পাথর আছে, ওই পাথরটা কি আমাদের কাছে এনে দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাকিয়ে বললেন, ইকরামা, তোর বাপের নাম আবু জাহাল না? আরে তোর বাপ জীবনে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আবার তুইও এসছিস। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন না দেখি যদি পাথরটা আসে। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একবার শাহাদাত আঙুলটা বাড়িয়ে বললেন, এই পাহাড়ের পাথর, আমি রাসূল, আমি মুহাম্মদ তোর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসমান ও জমিনের নবী, চাঁদ সিতারার নবী, আমি তোদেরকে বলছি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়িয়ে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাহাড়ের পাথরও এমন ভাবে চিনেছে, রাসূলের আঙুলের ইশারায় পানিতে ভেসে ভেসে আল্লাহ রাসূলের কদম মুবারকের কাছে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূলকে চিনলাম না রে ভাই। আমার ভাইরা, একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, আমার সোনা মানিকেরা, চিন্তা করে আবু জাহেলের বেটা ইকরামা। আল্লাহ রাসূল তাকিয়ে বলেছিল, ইকরামা, তুই সে আবু জাহেলের ছেলে না? তবে মুহাদ্দিস আব্দুল হক মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন, রাসূল বললেন, তোর মুখে আমি দেখছি ঈমানের একটা আভা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইকরামা অনেক হাদিস
ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন। যারা বলেন রাসূলুল্লাহ আমাদের মতো আল্লাহ নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ নবীর শানে আর সুন্নাত নিয়ে ঠাট্টা করে, শুনে রেখে দাও বাবা, এদের দুনিয়ায় বাঁচার অধিকার নাই, এদের মেরে ফেলে দিতে হবে, দুনিয়ায় রাখা যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক করা যাবে না। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন না বেশি? এই কোনটা বেশি? আরে আবু বকর তো রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন, এই জন্য এত সাহাবী থাকা সত্ত্বেও আবু বকর তো রসুলের হিজরতের সাথী হলো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আবু বকর রসুলের মেজাজ বুঝতেন। আরে এটা বলবো না শেষ করতে। আল্লাহু আকবার। আবু বকরের বাপের নাম কি ছিল? আবু কুয়াফা। আবু কুয়াফা একদিন ডেকেছে, আবু বকর বাপ এদিকে। আবু বকর সিদ্দিক এসে দাঁড়িয়ে, কি খবর? জীবনে একটা ভুল করলে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনলে। আবু বকর কোনো কথা আল্লাহ রসুলের সামনে একটা বাজে ভাষা ইউজ করে ফেলেছে আবু কুয়াফা। তাফসীর কারকেরা লিখেছেন হযরত আবু বকর সহ্য করতে পারল না। পাশে ছিল একটা লাঠি বাবা, ওই লাঠি দিয়ে নিজের বাপের নাক আর মুখ সোজাসুজি মেরে দিয়েছে। ও ভাইজানেরা, বাপ মায়ের উপরে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাপ মায়ের সম্পর্কে জোরে মাথা ঝাঁকি মেরে কথা বলা যাবে না। আর সে আবু বকর বাপকে মেরেছে, এমন সোজা সোজা নাক আর মুখ সোজা, দাঁত ভেঙে পড়ে গলগল করে রক্ত ঝরছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপের দিকে একবারও তাকিয়ে দেখলেন না। ওই সময় আবু কুয়াফা চিল্লাচ্ছে, বাবা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে কেউ যদি থাকো ধরে ধরে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। তো রাসূলুল্লাহ আবু কুয়াফার দিকে তাকিয়ে বলছে, আরে মুরব্বিটাকে এত মার মারলো, এত মার মারলো। আবু কুয়াফা বলছে, আপনার কাছ থেকে শিক্ষা নিয়েই তো আমার আবু বকর এই করেছে। আমার আবু বকর জীবনে আমার মুখের ওপরে কোনোদিন কথা বলতো না, কথা বলিনি। আজকে আমার বেটা আমাকে মেরেছে। রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল বলল, সাহাবীরা আমার আবু বকরকে ডাকো তো, তাড়াতাড়ি ডাকো। আবু বকর সিদ্দিককে ডাকা হলো। হযরত আবু বকরকে রাসূল বললেন, তুমি জানো না বাবার ওপরে কথা বলতে নেই, মায়ের ওপরে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি আমাকে মেরে মেরে ফেলে দিত, আমাকে টুকরা টুকরা করে দিত, আমার কষ্ট হতো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার নিজের জীবন অপেক্ষা আমার মাহারা নবীকে আমি যে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর সামনে বললে সে আমার বাপ হোক, সে আমার মা হোক, যে হোক না কেন তাকে দুনিয়ায় বাঁচাবো না। আমি আবু বকর আমার নবীকে আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি রাসূলুল্লাহকে অতটা ভালোবাসি? এই বলেন না। আরে আপনাদের কথা বাদ দেন, আমি হিজবুল্লাহ আমার কথাই বলছি।
আমি কি রসুলকে অত ভালোবাসতে পেরেছি? বিবির থেকেও বেশি, বাচ্চার থেকেও বেশি? না না না। ওই জন্য রসুল বলেছেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিবি বাচ্চা নিজের জান অপেক্ষা সব কিছু অপেক্ষা রসুলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন রসুলের ভালোবাসা আগে, এই ফুরফুরা ওরা উঠি কিছুক্ষণ নাচ গজল শুধু নবী নবী। আরে পাগল। আচ্ছা তাড়াতাড়ি বলেন দিন, আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? রোজা, হজ, যাকাত, আপনার তাসবিহ তেলাওয়াত, তাহাজ্জুদ সব আল্লাহকে খুশি করার জন্য। আমরা ইবাদত করি আল্লাহর খুশি করার জন্য, আর আল্লাহ যা করেন তার হাবিবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ যা করেন তার হাবিবকে খুশি করার জন্য। আমরা সেই নবীর পাগল। এখন আমি আপনাদের কাছে আগামী বছরে মাহফিলের জন্য কে কতটা রাসূলুল্লাহকে ভালোবাসেন আমি অল্প একটু দায়িত্ব খিদমতের ভাইরা আমাকে দিয়েছেন। হ্যাঁ, বিশেষ করে আমার পরে বাংলার একজন বিখ্যাত আলেম মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যদি 10টা বড় আলেম থাকে, আমি মনে করি আমাদের রফিক আহমেদ সাহেব হুজুর একজন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, একটা বড় আলেম, হয়তো হালকা পাতলা মানুষ, আল্লাহ হুজুরকে ইলম দিয়েছেন। দোয়া করি আল্লাহ আরো ইলমের তারাক্কি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের হায়াত তারাস করেন। আমি খোদার কসম বলছি, হুজুরকে আমার বহুত ভালোবাসি। কেন জানেন? আমি তো ওনার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। আল্লাহ ওনাকে এত ইলম দিয়েছেন। কয়েকটা জলসায় হুজুর আমার আগে ছিলেন, আমার যেতে অনেক লেট হয়েছে। অন্য বক্তা হলে না মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিলেন, নেমে যেত। হুগলি জেলায় একটা জলসায়, হুজুর এসছে না? হুজুর শুনছে তো? হুগলি জেলায় একটা জলসা 1 ঘন্টা আমি এখন ছাড়ছি। কি বললেন? 1 ঘন্টা হুজুর দেখে আমার জন্য চুপ করে ধরে আসে। খোদার কসম অন্তর থেকে দোয়া হয় আল্লাহ হুজুরের হায়াত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরে আসবেন। এখন আমি আগামী বছরে মাহফিলের জন্য আপনাদের কাছে একটু দুটো হাত ভিখারির মতো বাঁধবো। হ্যাঁ, 5,000 করে টাকা আমি 5টা ভাইয়ের কাছে সর্বপ্রথম দাবি করব। এই নবী দিবসের মাসে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে বাবা। হ্যাঁ, একজন ভাই আব্বা মায়ের নামে, মুরব্বীদের নামে, দাদা দাদির নামে, আমার রসুলে পাকের নামে একজন ভাই কে আসেন 1 নম্বরে 5,000 টাকা কেউ দেবে? একটু হাত তুলে আল্লাহকে দেখা। হুজুর আগামী বছরে আমি রাসূলুল্লাহর মহব্বতে একজন আমি 5,000 টাকা দেব। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, দুনিয়ায় সব পড়ে থাকবে বাবা, কিছু নিয়ে যাওয়া যাবে না বাবা। ও সোনা মানিকেরা, সাদকায়ে জারিয়া করে যান। মা বাবার নামে, দাদা দাদির নামে সোনার সংসার ছেড়ে তারা আজকে নীরব গগনে পড়ে রয়েছে। তাদের কথা মনে করে আল্লাহর রাস্তায় একজন আল্লাহ পাকের নেক বান্দা, মা বাপের নেক সন্তান একটু উঠে দাঁড়া। 5,000 এতগুলো মানুষ, একটা ভাই হবে আল্লাহর রাস্তায়, খাস করে দোয়া হবে। হ্যাঁ, পীরের আওলাদ শেষে দোয়া করবে। আমার হুজুর রয়েছেন, দোয়া হবে। একজন ভাই আল্লাহর রাস্তায় কে আসো বাপ, একটু হাত তোলো। 5,000 আগামী বছরে এই মাহফিলের জন্য। 5,000 বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হয়ে গেল। আমি 2,000 করে বলছি। 2,000 টাকা। 20টা ভাই অন্তত 2,000 টাকা করে দেন। 1 নম্বরে একজন হাত তোলেন। আল্লাহ রুজি রোজগারে কামাইতে আল্লাহ বরকত দেবে। একজন ভাই হাত তোলে। 2,000 টাকা। আপনাদের এখান থেকে বেশি দূর নয়। মাসপুকুর কল এখান থেকে, মাসপুকুর, এই মাসপুকুর এখান থেকে অনেক দূর।
এই তো কুড়ালি থেকে ভিতরে মাস এদিন সভা করলাম আপনার 13ই রবিউল আউয়ালে। টাকা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওরা যে এত দানি, কিন্তু বেশি দূর নয় তো, খবর নিয়ে দেখবে। হ্যাঁ, আর এত দূর এই অল্প ডিস্টেন্সের মধ্যে আপনারা ঘাবড়ে গেলে। একজন ভাই একটু হাত তোলে। 2000 আগামী বছর ইসালে হবে, প্রায় 2 কুইন্টালের ওপরে চাল লাগে। যদি কেউ ওই 25 কেজি বস্তা, 1 বস্তা করে চাল তাবা রোখে আল্লাহ রাস্তায় দিতে পারে, খাস করে দোয়া করবে। একজন হাত তোলে। কেউ 1 বস্তা আলু দেন, ওই তো হাত তোলে, শ্যানগুলো হাত তোলে। হ্যাঁ, পাগলরা আমাদের আগে জান্নাতে। আরে আপনারা ত্যাগ করি তো আলহামদুলিল্লাহ। আবু হামজা তার বাবা, আবু হামজা ভাই আব্বা মায়ের নামে 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। একটু হাত তুলুন। আল্লাহুম্মা। আল্লাহ আমার আবু হামজা ভাই আমার দুটো ভাই 2000 টাকা বলে দিল। আল্লাহ আপনি কবুল করুন, করে আশা পূর্ণ করুন। তার আব্বা মায়ের খবরটাকে ঘুরে গুলশান করে দেন। আল্লাহ বাবার ছেলেকে দেখভাল করুন, 5 ওয়াক্ত নামাজ করে দেন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ ওই বংশের হাফেজ কোরআন আলেম তৈরি করে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে 2000 টাকা, অন্তত 1 বস্তা চাউল, একটু 1 বস্তা আলু। একটু তাড়াতাড়ি হাত তোলে। আমার হামজা ভাইয়ের সঙ্গে আর কি আছে? 2000 টাকা। যদি 2000 চাপ হয়ে যায়, 1000 করে দাঁড়াতে হবে। মাওলানা মুকাররম সাহেব আলহামদুলিল্লাহ, বাপের আলিম বেটা, বাপের নামে 1 বস্তা চাউল দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুল আমার ছোট ভাই আল্লাহ রাস্তায় 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মাওলানা মুকাররম সাহেব 1 বস্তা চাউল, আমার ছোট ভাই শরীফুল 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ এদের মুরব্বী যারা খবরবাসী, যদি কারো খবরে আযানুল সামনে বরকতে কবরে আযাব মাফ করে দেন, কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতো তৌফিক দিন। আমিন। হারুন মন্ডল আব্বার নামে 1000 টাকা। নারায়ে তাকবীর। রজব আলী মোল্লা, আব্বা মারা গেছে, তো হাত তুলেন না। আল্লাহুম্মা আমিন। আমাদের রজব আলী ভাই, আল্লাহ মা ভাড়া ছেলে থাকতে পারে না, বাপের নামে 1000 টাকা দিল। আল্লাহ আপনি কবুল করুন। রজব আলী ভাই ভাইয়ের আব্বা খবর নেন, ঘুরে গুলশান করে দেন। ওই ছেলেকে আল্লাহ নেকমত করুন, নামাজি করে দেন। আল্লাহ সবরের দিয়ারে তৌফিক দেন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা মদিনা যাবার মতো তৌফিক দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।